এক ইহুদি বেটা অগ্নিপূজারী। কি পূজারী? অগ্নিপূজারী। বোখারা শহরের এক ব্যক্তি অগ্নিপূজারী তার ছেলেকে নিয়ে মুসলমানদের বাজারে দিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় ওই অগ্নিপূজারীর ছেলে হঠাৎ করে মুসলমানদের বাজার থেকে কোনো একটা খাবার নিয়ে তিনি যখন বকবক করা শুরু করলেন, যখন খাবার খাওয়া শুরু করে দিলেন, ওই অগ্নিপূজারী তার ছেলেকে এমন একটা থাপ্পড় দিলেন, তিনি গুড়িয়ে পড়ে গেলেন। সাথে সাথে ছেলেটা উঠে বলতেছে, বাবা আপনি আমাকে এভাবে থাপ্পড় কেন দিলেন? তখন অগ্নিপূজারী বলতেছে, এই ছেলে তুমি কি জানো না এটা এ মাস চলতেছে, মুসলমানদের মাস, ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। বাবা আপনি তো এই মাসে তো আপনি তো গরমের মধ্যে খাবার খান, আপনি তো খাবার থেকে একটু দূরে থাকেন না, আপনি তো খাবার খান। আমি সেই বাবা খাবার খেলাম বাজারে, আমি খাবার খাই ঠিক আছে, কিন্তু আমি তো মুসলমানদের সামনে খাবার খাই না, দোকানে ফাটে বসে খাবার খাই না। অগ্নিপূজারী হতে পারি, কিন্তু আমি ঘরের মধ্যে ভিতরে জানালা দরজা বন্ধ করে আমি অগ্নিপূজারী খাবার খাই। আর তুমি আমার ছেলে হয়ে তুমি মুসলমানদের সামনে মুসলমানদের বাজারে খাবার খাওয়া, এটা আমার সহ্য হয় নাই, যার কারণে আমি তোমাকে থাপ্পড় দিলাম। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। অগ্নিপূজারী বাবা ছেলেকে কি দিলেন? থাপ্পড় দিলেন। ওই বাবা যখন মৃত্যু হলো, বাবা মারা গেলেন, অগ্নিপূজারী মারা গেলেন, তৎক্ষণাৎ যুগের মধ্যে এক বুজুর্গ স্বপ্ন দেখতেছে তাকে জান্নাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অগ্নিপূজারী কীভাবে জান্নাতে যায়? তখন বুজুর্গ প্রশ্ন করতেছে স্বপ্নের মধ্যে, আপনাকে তো অগ্নিপূজারের মধ্যে দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি কীভাবে জান্নাতে আসলেন? তখন বাবা ওই অগ্নিপূজারী বুজুর্গ ব্যক্তিকে তিনি উত্তর দিলেন, আমি এখানে আসার কারণ হলো আল্লাহ পাক আমাকে ঈমান নসিব করেছে, যার কারণে আমাকে আল্লাহ জান্নাত দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তোমাকে কি কেন ঈমান নসিব করলো? তুমি এমন কি কাজ করলা? কথা আমি মুসলমানের 12টা মাসের মধ্যে একটা মাস রমজান মোবারক মাস যখন আসতো, তখন আমি মুসলমানদের সামনে কোনো খাবার খাইতাম না, বরং আমার ছেলে খাবার খাওয়ার কারণে আমার ছেলেকে আমি রমজান মোবারক মাসে সম্মানার্থে থাপ্পড় দিয়েছিলাম। হয়তো এই থাপ্পড়ের কারণে আল্লাহ আমাকে জান্নাত দান করলেন। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা বুঝে গেলাম, এখান থেকে বুঝতে পারলাম একজন অগ্নিপূজারী, বিধর্মী, নাসিস, নাজায়েজ একজন ব্যক্তি, তিনি রমজান মুবারক মাসকে সম্মান করে তাজিম করে তিনি যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমি আপনি মুসলমানের করে জন্ম নিয়ে, মুসলমানের করে কালিমা পড়ে জন্ম নিয়ে আমরা যদি রমজান মুবারক মাসে সম্মান করলে, তাজিম করলে, ইজ্জত করলে, আমরা ইনশাআল্লাহ জান্নাত পাবো না? অবশ্যই অবশ্যই।